তো হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ। আজ আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমরা যে মলিকিউলটার উপর আলোচনা করব, তো প্রথমে বলে রাখি আমার এই ভিডিওটাও কিন্তু মেডিসিনের ওপরেই করা হয়েছে। আজ যে মলিকিউলটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হলো অ্যামলোডিপিন। তো আমরা জানবো অ্যামলোডিপিন কী, এটি কিভাবে কাজ করে এবং এটির ডোজ সমস্ত কিছুই আমরা কিন্তু জানবো আজ এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, অ্যামলোডিপিন হলো এমন একটি মলিকিউল যেটা কিন্তু বর্তমানে আমরা প্রায় 70-80% মানুষের ঘরেই দেখতে পাই। অর্থাৎ অ্যামলোডিপিন, আগে বলে রাখি যে অ্যামলোডিপিনটি কী। অ্যামলোডিপিন হলো একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার শ্রেণীর অন্তর্ভুক্ত ঔষধ। তো যা প্রধানত উচ্চ রক্তচাপ এবং অ্যানজাইনা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমি আসবো বিস্তারিত। এটি রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত প্রবাহকে বাড়ায়, যার ফলে রক্তচাপ কমে এবং আমাদের হৃদয় বা হার্ট এর ওপর যে চাপ সেটাকে কমায়। এটাই হলো প্রধানত অ্যামলোডিপিনের মূল কাজ বা মূল ফান্ডা। তো অ্যামলোডিপিন সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং এটি দীর্ঘ মেয়াদে ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু নিরাপদ বলে অনেক ক্ষেত্রে গণ্য করা হয়েছে বা বিবেচিত হয়েছে। তো আমি একটু আগে দুটো ওয়ার্ড ইউজ করলাম, যেটা হলো অ্যানজাইনা। তো হোয়াট ইজ অ্যানজাইনা? তো অ্যানজাইনা কি সেটা সম্পর্কে আপনাদের এখন জানাবো। তো অ্যানজাইনা হলো ব্যথা বা অস্বস্তি। অ্যানজাইনার মানে হলো বুকে ব্যথা বা অস্বস্তি, যা সাধারণত আমাদের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ডের রক্ত সরবরাহের অভাবের ফলে কিন্তু ঘটে থাকে। তো এটি মূলত করোনারি ধমনীতে রক্ত প্রবাহের ঘাটতির কারণেই ঘটে থাকে এবং আমাদের হৃদযন্ত্রে অক্সিজেনের অভাব তৈরি করে এর ফলে। তো যে কারণে আমাদের বুকে ব্যথা বা বুকে একটা চাপ অনুভূত হয়। তারপর মানে সিমটমসগুলো আমি বলছি। তারপর হচ্ছে হাত, ঘাড় বা কাঁধ এবং পিঠে ব্যথার সঞ্চালন হয়, মানে ব্যথাটা ঘুরছে এরকম একটা ব্যাপার। শ্বাসকষ্ট তো অবভিয়াসলি হয় এবং ক্লান্তি বা মাথা ঘোরার মতো প্রবলেমটাও কিন্তু দেখা যায় এই অ্যানজাইনার ক্ষেত্রে। আর তো যাই হোক, অ্যানজাইনা সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা আপনাদের আমি দিলাম। এরপর যেটা আমি আলোচনা করব সেটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। অর্থাৎ আমি ভিডিও শুরুতেই কিন্তু বলেছিলাম যে অ্যামলোডিপিন হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই শ্রেণীর অন্তর্ভুক্ত একটি ঔষধ। তো প্রথমেই বলে রাখি, আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত ওষুধপত্র ব্যবহার করে থাকি সেই সমস্ত ওষুধপত্র কিন্তু এক একটা শ্রেণীর অন্তর্ভুক্ত। মানে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা এরকম ব্লকারের ওপর বিভিন্ন স্টেজ আছে, মানে অনেক শ্রেণীতে বিভক্ত এই ওষুধগুলো। তো এই শ্রেণী সম্পর্কে আলোচনা করতে গেলে একটা আলাদা করে ভিডিও বানাতে হবে, এই ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে আমি বলে রাখি যে এই অ্যামলোডিপিন হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার শ্রেণীর কিন্তু অন্তর্গত একটি ঔষধ। তো কি এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা তার এই কাজ কি সেটাও আমি আপনাদের জানাই। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হলো ক্যালসিয়াম আয়ন, যা আমাদের শরীরের বিভিন্ন কোষে এবং বাহ্যিক পরিবেশে অর্থাৎ রক্ত এবং কোষের বাইরের যে তরলগুলো থাকে আমাদের দেহের ভিতরে, তার মধ্যে কিন্তু বেশি পরিমাণে থাকে। অর্থাৎ এই ক্যালসিয়াম আয়ন এটাই কিন্তু আমাদের শরীরের মধ্যে অলরেডি আছে এবং তা বডির মধ্যেই রোটেশন ওয়াইজ ঘুরছে। তাছাড়াও আমাদের রক্তনালী এবং পেশি কোষের ভেতরে কিছু ক্যালসিয়াম কিন্তু বিশেষ ভেসিকেলের মধ্যে সংরক্ষিত থাকে। তো ক্যালসিয়াম আয়ন মানে ক্যালসিয়াম আয়নকে মসৃণ পেশির কোষের মানে প্রবেশ করতে হলে কিন্তু কোষের ঝিল্লির উপর থাকা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলির মাধ্যমে কিন্তু কোষের ভেতরে প্রবেশ করতে হয়। তো যখন আমাদের এই রক্তনালীগুলি সংকুচিত হওয়ার একটা সংকেত পায়, মানে অর্থাৎ আমাদের শরীরের সমস্ত কিছুই কিন্তু এটা অদ্ভুতভাবে সংকেতের মাধ্যমে চলে, অর্থাৎ শরীরই আমাদের সিগন্যাল দিয়ে দেয় যে কোনো কিছুর সময়। মানে সেটা আমরা অনেক সময় বুঝতেও পারি এই ব্যাপারটা। তো যখন এরকম বিভিন্ন স্নায়বিক উদ্দীপনা বা এরকম হরমোনের প্রভাবে যেরকম সংকুচিত হওয়ার একটা সিগন্যাল পায় রক্তনালীগুলি, তখন কিন্তু এই ক্যালসিয়াম চ্যানেলগুলি খুলে যায় এবং বাইরের বিভিন্ন জায়গা থেকে এই ক্যালসিয়াম আয়নগুলি আমাদের কোষের ভেতরে প্রবেশ করে ফেলে। এবার তার ফলে কি হয়, কোষের ভেতরে প্রবেশ করা যে ক্যালসিয়াম আয়ন সেগুলি কোষের মধ্যে থাকা, কোষের পেশিতে থাকা দুটি প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়। তো কি সেই দুটি প্রোটিন? একটি হলো মায়োসিন এবং একটি হলো অ্যাক্টিন। অ্যাক্টিন এবং মায়োসিনের সঙ্গে এরা যুক্ত হয় এবং যা পেশি সংকোচনের জন্য অবভিয়াসলিভাবে দায়ী।
তো এই সংকোচনের ফলে রক্তনালীকে সংকুচিত করে এরা এবং রক্তচাপ বাড়িয়ে দেয়। অর্থাৎ একটা পাইপের মধ্যে থেকে যখন আমরা দেখি যে জল যাচ্ছে, তো পাইপের মুখটা যখন বেশি ফাঁকা থাকে তখন কিন্তু জলের ফোর্সটা কম থাকে, কিন্তু যখন ওটাকে চাপ দিয়ে দেওয়া হয় তখন কিন্তু দেখবেন ফোর্সটা বেড়ে যায়। তো কী হয়, রক্তনালী যখনই অটোমেটিক্যালি সংকুচিত হচ্ছে তখন ব্লাড প্রেশার দিচ্ছে রক্তনালীর উপরে, ফলে আমাদের স্বাভাবিকভাবেই উচ্চ রক্তচাপ হচ্ছে। তো এইভাবে হচ্ছে ক্যালসিয়াম আয়নগুলি দায়ী থাকে আমাদের রক্তনালী সংকোচনের জন্য। তখনই অ্যানজাইনা বা পেইন এই সমস্ত জিনিস দেখা যায়, উচ্চ রক্তচাপ হয়। তো অ্যামলোডিপিনের ক্যালসিয়াম চ্যানেলগুলোকে বন্ধ করে দেয়, ফলে কি হয়, ব্লক করে দেয় এবং ক্যালসিয়াম আয়নের প্রবেশকে বাধা দেয়। তো যথারীতিভাবে যখনই ক্যালসিয়াম আয়ন ওর মধ্যে প্রবেশ করতে পারবে না, এটা সংকোচন হবে না, তো সুতরাং রক্তচাপটাও কম থাকবে। তো এই হলো বেসিক কাজ আমাদের অ্যামলোডিপিনের অ্যাজ এ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এছাড়াও কিন্তু অ্যামলোডিপিনকে সিএডি বা করোনারি আর্টারি ডিসিজ বা করোনারি ধমনী রোগের জন্যও কিন্তু ব্যবহৃত হয়। তো কী জিনিস এটা, একটা ছোট্ট ধারণা দিয়ে রাখি, সেটা হলো এটি হলো একটি হৃদরোগ যা ধমনীর মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস নামে এক পরিচিত প্রক্রিয়ায় চর্বি এবং কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ ইত্যাদি জমা হওয়ার ফলে ঘটে থাকে। যাই হোক, এই হলো অ্যামলোডিপিনের বেসিক কাজ। তো একটা ছোট্ট ধারণা আপনাদের অ্যামলোডিপিন সম্পর্কে দিলাম। তো এবার আমরা জেনে নেব অ্যামলোডিপিনের ডোজ সম্পর্কে। তো ডোজ হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ যে সমস্ত পেশেন্টদের আছে সেক্ষেত্রে কিন্তু এর প্রাথমিক ডোজ হয়ে থাকে 5 mg ওডি ডোজ, অর্থাৎ 5 mg করে প্রতিদিনে একবার। আর সর্বোচ্চ ডোজ হয়ে থাকে 10 mg ওডি ডোজ, অর্থাৎ 10 mg করে প্রতিদিনে একবার। আর অ্যানজাইনা পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু 5 থেকে 10 mg করেই ওডি ডোজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে জেনারেলি। এছাড়া বয়স্ক রোগী বা লিভার ফাংশন যাদের একটু কম থাকে, সাধারণত তাদের 2.5 mg দিয়ে শুরু করা হয়। তো বিশেষত যাদের লিভারের সমস্যা থাকে তাদের জন্য। আর আরেকটা কথা অবশ্যই জানা উচিত, অ্যামলোডিপিন কিন্তু চিকিৎসকের পরামর্শ ব্যতীত ডোজ পরিবর্তন বা বন্ধ করা একেবারেই উচিত নয়। হঠাৎ ইচ্ছে হলো আমি একটু ডোজ কমিয়ে দিলাম, আমি ভালো থাকছি কিছুদিন ধরে, অনেকেরই একটা দেখা যায় এই ধারণাটা যে কিছুদিন ওষুধ খেয়ে সুস্থ আছে বলে সেদিন ডোজ কমিয়ে দিয়েছে বা টানা কয়েকদিন সুস্থ থাকার পরে ডোজ বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু একেবারেই ভুল ডিসিশন, কারণ এর ফলে কিন্তু অনেক মারাত্মক ইনসিডেন্ট ঘটতে পারে। তো যাই হোক, এটা করা উচিত নয়। আর আরও একটা কথা আমি বলে রাখি যে আমার ভিডিও দেখে কিন্তু হুটহাট করে আপনারা নিজেরা পাকামি করে ডোজ কিনে খেয়ে ফেলবেন না। অবশ্যই কোনো এরকম হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বা বুকে ব্যথাজনিত প্রবলেম হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন, কারণ প্রতিটা ওষুধের ক্ষেত্রে রোগীর কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু প্রতিটা ওষুধের ডোজ আলাদা আলাদা হয়ে থাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আশা করি একটু স্বল্প হলেও স্বচ্ছ ধারণা আপনাদের অ্যামলোডিপিন সম্পর্কে আমি দিতে পেরেছি। তো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন। আর পরবর্তীতে আমি হাইপার টেনশনের উপরে একটি আলাদা করে ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। অ্যান্ড যুক্ত থাকবেন আমার সঙ্গে, চ্যানেলের সঙ্গে। আশা করি আমার ভিডিও দেখলে আপনাদের অবশ্যই ভালো হবে, খারাপ কিছু হবে না, কারণ আমি চেষ্টা করি যে আমি যেটুকু অর্জন করেছি এটুকু বয়সে সেটুকু জ্ঞান আপনাদের মাধ্যমে শেয়ার করার জন্য, যাতে সবাই সুস্থ থাকতে পারি। তো ধন্যবাদ।